গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজকে পুরো একটা মাস পর আমাদের এই ঘরে সিংহাসন পাতা হয়েছে, ঠাকুর পুজো দিচ্ছি। এতদিন পুজো দিইনি কেন নিশ্চয়ই তোমরা জানো, কেননা আমাদের ঘর কমপ্লিট হচ্ছিল, তাই আমরা আর কেউ পুজো দিতে পারিনি। আজকেই সকালবেলায় সিংহাসন পাতা হয়েছে, তাই আমি আর মামুনি দুজন মিলে সব কিছু গোছাচ্ছি। মামুনি আমাকে হেল্প করছে, আমি পুজোটা দেবো তাই মামুনি সব কিছু গুছিয়ে দিচ্ছে। কেননা একা একা অনেক সমস্যা, সব কিছু এক একটা এক এক জায়গায় ছিল, সব গোছানো সব কিছু, ওই জন্য আমি একা একা পারবো না, তাই মামুনি সব কিছু গুছিয়ে দিচ্ছে আর আমি পুজোটা দেবো। এদিকে দেখো ঠাকুর মুছে, ঠাকুর ঘর ঠর মুছে মামুনি সবই গুছিয়ে দিচ্ছে, আমি বসে বসে আস্তে আস্তে পুজোটা দিয়ে নেব। আর যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীবারের দিনই আমরা ঠাকুর ঘরে সব কিছু পেতেছি। দেখলেই তো সকালবেলা আজকে আমরা ঠাকুর পাতলাম, সিংহাসন মামুনি সব গুছিয়ে দিল, আমি পুজোটা দিলাম। এখন নিচে চলে এসে অনেকক্ষণ, এখন ভিডিওটা শুরু করছে। আজকে আমাদের কোনো রান্না বান্না কিচ্ছু নেই, কি হচ্ছে দেখবা। এই যে একটু সিদ্ধ ভাত বসিয়েছি, রায়নের বাবাই আর রায়ন খাবে। আর এইদিকে একটু ঘি গরম করছি, এই দেখো সেই পোলাও রয়েছে, কালকের অনেকটা পোলাও রয়েছে, আর সেই চিকেন পোলাও আর চিকেন রয়েছে, ও টিফিনে দিয়ে দেবো। আর দুপুরবেলা আমি খাবো, মামুনি যাবে আমার মার বাড়ি। যা আছে আমাদের হয়ে যাবে, শুধু রায়নের জন্য চিকেন রান্না করবো, ওর চিকেন রেখে দিয়েছে, আলাদা করে ওর চিকেনটা রান্না করে দেবো। তাহলে চলো, আমি ঘি গরম হয়ে গেছে, আমি তাহলে পোলাওটা গরম করে নিই। তোমাদের সাথে তো সেই সকালের পর থেকে আর কথাই হয়নি। এখন হচ্ছে আমি এসেছি রায়নের রান্না করতে। এর আগে রায়নের বাবা টিফিন গুছিয়ে দিয়েছি, পোলাও গরম করে, চিকেন গরম করে, তারপরে আমি একটু ছাতু খেয়েছি, রায়ন ভাত খেয়েছে। এখন এসেছি রায়নের চিকেন করব। বললাম তো ওর চিকেন রেখে দিয়েছিল, এখন একটু সবজি কাটছি, একটু গাজর, ক্যাপসিকাম আর আলু দেবো। আর এমনি যা যা মশলা লাগে সেইগুলোই দেবো। এত গরম, মাঝে মাঝে মনে হচ্ছে আমি পাগল গরমে, মাথা খারাপ হয়ে যাচ্ছে যেন গরমে। এই রায়নের চিকেনটা করলেই আমাদের হয়ে যাবে। আজকে তো জানো আমাদের কোনো রান্নাই নেই, শুধু এই রায়নের চিকেনটাই করতে হবে। যা আছে দুপুরে ওই দিয়েই চালিয়ে দেবে, আলাদা করে আর কিছু নেই। দেবো রায়নের ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ। এই ক্যাপসিকামটা না মুখের দিক থেকে একটু নষ্ট হয়ে গেছে, বাদ দিয়ে দেবো। এমনি ভিতরটা ভালো হয়েছে, মুখের দিকটা একটু নরম হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। রায়না এখন ওর দিদিরা এসছে, ওদের সাথে খেলছে, তাই আমি ভাবলাম যে এই ফাঁকে রান্নাটা করে নিই। ভীষণ গরম, রোদ নেই কিন্তু এত পরিমাণ গরম, তার জন্য পারা যাচ্ছে না, কোনো কাজই করতে ইচ্ছা করছে না। তাহলে চলো গুছিয়ে নিই। রায়ানের এই কালারফুল চিকেন কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। একদম অল্প মশলায়, অল্প তেলে, মানে অন্তত বাচ্চা এবং বড়দের জন্য এরকম চিকেন খাওয়া ভালো, কিন্তু যদিও আমরা খেতে পারি না, আমরা নিজেরাই খেতে পারি, কিন্তু ওর যখন খাওয়াতে যাই তার আগে তো আমি একটু করে মুখে টেস্ট করে দেখি। আমি যে খাবারই খাই না কেন আগে আমি টেস্ট করে দেখি, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, একেবারে খারাপ লাগে না। তোমরা সকলে কেমন আছো বলো। আমি অনেক দিন পর একটু সামনাসামনি ভিডিও করছি, মানে সামনাসামনি ভিডিও করি, হয়তো রান্না নিয়ে কথা বলি বা কিছু নেই, তারপরে যে এখন বসে তোমাদের সাথে কিছু শেয়ার করি। শেয়ারটা বলতে
কালকে বাবা যখন চেম্বার থেকে বাড়ি আসে, বাবা দেখি তোমার এই যে এই রিয়েলের জুসটা, আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতে গেলাম, সব উল্টো আছে, রিয়েলের এই জুসটা এনেছে, ক্র্যানবেরি জুস। আমি কোনোদিন ক্র্যানবেরিটা খাইনি, সেটা যে কি জিনিস আমি জানতামও না। আমি গুগলে সার্চ করে দেখলাম কোথাকার একটা ফল। হ্যাঁ, ওদের কোম্পানির থেকে দিয়েছে বাবাকে, বাবা খুব ভালো ভালো জিনিস দেয় ওদের কোম্পানির থেকে। তা রায়নকে খেতে এর জন্য আজকে কোনো ফল বের করিনি, ভাবলাম এই জুসটা দেখো ও খাবে। যথারীতি জুসটা ঢেলেও দিলাম, একটুখানি খেয়ে বলছে কেমন একটা জেলি জেলি খেতে। বেশ 1 গ্লাস মতন দিয়েছিলাম, হাফ গ্লাস খাওয়ার পর বলছে একটু জেলি জেলি খেতে। আমি বলছি তাই? বলছে হ্যাঁ একটু জেলি জেলি খেতে, আমি খাবো না, আমার ভালো লাগছে না বলে রেখে চলে গিয়েছে। ছেলেটা এত বদ, মানে ওর যদি মনে কিছু না লাগে সেদিন মুখ খেয়েই দেবে না, এতটা বদমাইশ। তা আমি বললাম যে তাহলে আমি একটু টেস্ট করে দেখি কেমন খেতে, তাহলে তোমাদের সামনে আমি টেস্ট করবো। আমি অল্প একটু নেবো, আমি যেহেতু আগে কোনোদিন খাইনি, কেমন খেতে আমি বলতেও পারবো না, ওই জন্য আমি অল্প একটু নেবো। খেতে কেমন জানো, এরকম পিঙ্ক কালার স্ট্রবেরি জেলি লজেন্স পাবে না, একদম সেম ওরকম খেতে, হয়তো ওটা মেল্ট করে দিল যেমন টেস্ট, একদম সেম, খারাপ না করে খেতে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে সিরাম হয়ে গেল, হ্যাঁ ট্রেসমি সিরাম, সরি সবই উল্টো উল্টো দেখাচ্ছে। হ্যাঁ, আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছি, কালকে মামুনির জন্য একটা অর্ডার দিয়েছিলাম, আজকে আমার মার জন্য একটা অর্ডার দিয়েছিলাম। কেননা ওদের হেয়ারটা একদম ফ্রিজি, মানে শ্যাম্পু করলে ওদের চুল এরম হয়ে থাকে, মানে কোনো নরম ভাব নেই, মনে হয় যেন ফেস্টো। মামুনির চুল তো একদম ফেস্টো লাগে, আর আমার মার চুল তো হাতই দেওয়া যায় না, আশ্রমে যায় না, মানে একদম বাজে ওদের চুল। আর আমার চুল কার্লি হেয়ার, আমি তো স্ট্রেট করা, যাই হোক আমি এমনি অরিজিনালি তো কার্লি হেয়ার, কিন্তু ওদের মতন আমার চুল ওরকম ফ্রিজি না। তা ওদের জন্য ওদের তো কিছুই দেওয়া হয় না, ওরাই ধরো আমার সব কিছুই দেয়, আমার যা কিছুই সব কিছুই দেয়। আমি অবশ্য ইনকাম করি না যদিও, আমি ওই টাকা জমাই, আমার মার বাড়ি গেলে মা দেয়, বাবা গাড়ি লোড করে আসলে বাবা আমার হাতে দেয়, মামুনি দেয়, মানিমা দেয়, সবাই ওই দেয় মোটামুটি। আর তারপর রায়নির বাবা এর কাছে চাইলেই ও আমার দেয়, ওই সেই সব থেকে জমি জমি এই যে ওদের দুজনের জন্য দুখানা কিনে দিয়েছি। কিন্তু মামুনির তো বললাম মার বাড়ি যাবে, মার বাড়ি যাওয়া মানে মামুনি বেরিয়ে গেছে, তার মানে 10-15 মিনিট পর এসে এই যে সিরাম দিতে। যদি আরেকটু আগে আসতো তাহলে মার জন্য নিয়ে যেতে পারতো। যাই, মা তো এমনিও আসে, মামুনিও যায়, যখন একবার গিয়ে দিয়ে আসবে। এখনকার ছোট মানুষরা তো জানোই যে একটুখানি ফোন দেখে, তা ফোনে কার্টুনে দেখে যে বাচ্চারা সব বাথটাবের মধ্যে সোপ গুলে স্নান করে। তাই এখন ওনার এই যে আমার কাছে বলে যে আমাকে একটু সোপ গুলে দাও, মানে সাবান গুলে দাও, আমি হচ্ছে স্নান করব। তাই এখন দিয়েছে, ওই যে বসে বসে স্নান করছে, দেখে ওরকম পা ডলে গা ডলে। তা আমি বলছি ঠিক আছে তুমি একা একা করো। ও তো স্নান করছে, আর আমার মাথায় না প্রচন্ড ড্যান্ড্রাফ, প্রচন্ড, মানে কাউরে আমি বলে বোঝাতে পারবো না আমার মাথায় যে কি পরিমাণ ড্যান্ড্রাফ, চুলকে চুলকে, মানে লোকের সঙ্গে চুলকালে লোকে ভাবলো না আমার মাথা উকুন হয়ে যায়। তাই সেই বাচ্চারা খেলছিল, আমি তো দোকানে যাই না, তা আমাদের ঘর মানে একদম বাড়ির সামনে এই দোকান। তা আমি বললাম যে ওরা এসে খেলছিল, আমি আমার জন্য 1 প্যাকেট টক দই এনে যেত, তাই ওরা টক দই এনেছে। এই দেখো আমি একটু জল ঝরিয়ে রেখেছি, নইলে প্রচন্ড মাথা দিয়ে জল পড়ে। আর জানো তো সকালে আমার স্নান হয়ে গেছে, এবার তো কি করব, সকালে তো আমার নিশ্চয়ই টক দই মেখে বসে থাকার সময় নেই অত সকালে। তাই আমি ভাবলাম যে এখনই শ্যাম্পুটা করে নিই। মাথায় তো তেল মেখেছিলাম, এই যে তেল মেখে কিছু সময় রেখেছি, রাখার পরে এখন এই টক দইটা ভালো করে হাত দিয়ে ফেটে, আজকে আর ডিম দিচ্ছি না, যেহেতু তোমার স্নান হয়ে গেছে ডিম আর দেবো না, শুধু টক দই, এই যে শুধু টক দই একটু ভালো করে হাত দিয়ে ফেটে মাথায় মেখে নেবো। আর ওদিকে ও স্নান করছে, করতে লাগো। ওর আবার মাথায় টক দই মেখে ওর জলটা চেঞ্জ করে দেবো, যেহেতু একটু সাবানের জল, জলটা দেখো মুখে লাগবে, জলটা চেঞ্জ করে দেবো। তার আগে আমি একটু মাথায় মেখে নিই, তার আগে একটু মুখে মেখে নিই। কি হলো? হ্যাঁ দেখেছি, ওর বললাম যে একটু টক দই মাখিয়ে দিই, মাখবে না, বলছেন মাখবো না টক দই, মাখবো না। একদিন ধরে বেঁধে বেসন আর টক দই মাখিয়ে দিয়েছিলাম, কি কান্না। তাহলে চলো আমি একটু মাথায় মেখে নিই, তারপরে একদম শ্যাম্পু টাম্পু করে ফ্রি হয়ে আমি আসছি। ভাবলাম মাকে মাথা একটা কথা বলি, অন্যদিন তো দেখো মামুনি মাখিয়ে দেয়, তা আজকে তো আর মামুনি নেই, কি করবো, আজকে নিজেকেই একা একা মাখতে হচ্ছে। আর আমার চুল কি বলো তো, মানে মোটামুটি বড়, এই দেখো মোটামুটি বড়, বাবা চুলগুলো কি অবস্থা, কিন্তু প্রচন্ড মাথায় গোছ, অনেক চুল, একা একা না এসব করা যায় না, একদম করা যায় না একা একা। যা হয় তাই একটু করি হালকা হালকা ভাবে, কেউ করে দিলে না আমার খুব সুবিধা হয়। তাও তো এখন চুল উঠে গেছে রায়ন হওয়ার পরে, নইলে আরও চুল ছিল, আর চুল স্ট্রেট করে একদম ছোট ছোট করে এসেছিলাম, নইলে অনেক বড় বড় চুল ছিল আমার।
স্নান করে একদম তাড়াতাড়ি নিচে এসে ছেলের খাবারটা নিয়ে গেলাম, কেননা ওর খিদে পেয়ে গেছিলো, সকালে বেশি খাইনি, আর বললাম তো তোমাদের ওর জুস খাইনি। ওর ভাত নিয়ে গেলাম, ওর খাওয়ানো হয়ে গেছে। এবার আমি আমার খাবার নিতে এসেছি। দেখবে আমার খাবার কি, এই দেখো পোলাও। আর ওইদিকে পোলাওটা সকালেও গরম করেছি, এখনও একটু গরম করে নিচ্ছি, কেননা অনেক হয়ে গেছে। কিন্তু আমি কাজটা করছি কি, পোলাও কিন্তু আমি একদম অল্প নিয়েছি, যেহেতু আমি অতটা পছন্দ করি না। আমি কাজটা করছি হচ্ছে বেছে বেছে কাজু বাদাম আর হচ্ছে তোমার কি বলে নারকেল বেছে বেছে নিয়ে নিচ্ছি। নারকেল আর কাজু বাদাম দিয়ে যেহেতু করেছে, ওই জন্য এগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি। আর আশা করি এটা আর কেউ খাবে না, আপাতত এটা ফেলাই যাবে মনে হচ্ছে, কেননা আর কে খাবে এই জিনিস, আর কেউ খাবে না, ওই জন্য বেছে বেছে নিয়ে। তো আমার খাবার বেড়ে নিয়ে এখন উপরে এসেছি, উপরে এবার বসে বসে দুটো খেয়ে নিই। আর আমার ছেলেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশ্চয়ই কোনো অকাজ করছে। অকাজ করছিস? হ্যাঁ, টাকা আমার দিকে কি করেছিস? দুষ্টুমি? ও বাবার মতন কি একটা বানাচ্ছিস, ঠিক আছে। এখন না দারুণ লাগছে জিনিস, না বাসি হয়ে যাওয়ার পর বেশ ভালো লাগে খেতে। আর এখন কাজু নারকেল তলায় সব পড়ে গেছে, সেগুলো বেছে বেছে সব নিয়ে এসেছি, খেতে দারুণ লাগবে। সন্ধেবেলায় মামুনি বাড়ি আসার সময় দেখো চাউমিন এনেছে আর রোল এনেছে, রায়নের বাবাই খাচ্ছে যেটা, আর আমি একটু চা করেছি, চাটাই খাচ্ছি। আমি রোল চাউমিন কিচ্ছু খাবো না, খেতে ইচ্ছা করছে না। বাইরে আজকে ভীষণ বৃষ্টি হয়েছে, ভীষণ বৃষ্টি হয়েছে। আর রাতে দেখো আমার জন্য একটু ডিমের অমলেট ঘি দিয়ে ভাত নিয়ে এসেছি, আর রায়নের বাবার জন্য আম দুধ আর ভাত নিয়ে এসেছি। আম এখান থেকে আমিও খাবো, ও খেয়ে নিক, তারপরে খাবো। তাহলেই চলো ঝাল ঝাল ডিমের অমলেট ঘি ভাত দিয়ে আজকে ভিডিওটা শেষ করি। গুড নাইট সবাইকে।